তার জন্য আমি অর্গানাইজারদের বলেছিলাম যে আমি প্রথমে বলবো এবং সেই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা আমি একটু বলার চেষ্টা করব। আমি মূলত ছাত্র এবং ছাত্রীদের কথা মাথায় রেখে এগুলো বলি। এগুলো সম্পর্কে এখন অনেক আলোচনা হয় এবং সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচুর আলোচনা পাই। গত রাতেই বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপিকা খুব সুন্দর একটা ওনারা বলেন আলাপ, আমরা বলি আলোচনা, ওনারা বলেন আলাপ, ধরনের সোশ্যাল মিডিয়া থেকে পাই। সেগুলো তার থেকেও আমরা অনেক কিছু জানতে পারি এবং নিজেদেরকে লিপ্ত করতে পারি। যাই হোক, তোমরা যারা মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া ব্যবহার করো, আমি অনেক তথ্য, অনেক খবর পাওয়া যায় এবং সেখান থেকে নিজেকে চেষ্টা করছি। তোমরা একটু মন দিয়ে শোনো। 10 টাকা মধ্যেই বললাম যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা একটু বলা এবং সেই প্রসঙ্গে কতগুলো পার্থক্য এবং কতগুলো ডিস্টিংশন, ডেফিনিশন এবং ডিস্টিংশন নিয়ে কথা বলা খুবই জরুরি। এবং আরেকটা বিষয় তো আছেই, মেথোডোলজি। এখন যে প্রচলিত যে পদ্ধতি তত্ত্ব, সেখানে কি সমস্যা রয়েছে যার জন্য আমরা এই বৈষম্যের জায়গাটা ঠিকভাবে ধরতে পারছি না। তা আমি এখানে এগুলো কিছু নয়, এগুলো আমি একটা কবিতা এবং অনেকেই জানেন এই কবিতাটা কার লেখা, আমি আর নাম বলতে চাইছি না। যে শুধু কোন একটা নির্দিষ্ট বয়সের মেয়েদের উপরই অত্যাচার নিপীড়ন হয় তা কিন্তু নয়, সকলের উপরই হয় এবং সেটা সর্বত্র। এটা শুধু পশ্চিমবঙ্গ, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর সর্বত্রই কোনো না কোনো ভাবে বিভিন্ন মাত্রায় ঘটনাগুলো ঘটে। এবং সেটারই একটা কবিতায় উনি বলছেন যে সুইজারল্যান্ডের একটা পার্টিতে গিয়ে ওনার কিরকম অভিজ্ঞতা হয়েছিল সেগুলো সম্পর্কে। এখন বিভিন্ন ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং আর যেটা মেথোডোলজি কথাটা যেটা বলছিলাম, যে এ পর্যন্ত যে পদ্ধতি তত্ত্ব, সমাজ বিজ্ঞানের গবেষণায় যেসব পদ্ধতি